আচ্ছা গাইস, তোমরা কি জানো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কি গান স্কিন থাকবে? সমস্যা নেই গাইস, নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কি গান স্কিন থাকবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওতেও গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেব। সো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিশ্চয় থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম মেসেজ অফ ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে, যেটার কথা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছিলাম। বাট তখন কিন্তু অফিসিয়াল ব্যানার বেরিয়ে আসেনি, এখন কিন্তু অফিসিয়াল ব্যানার বেরিয়ে আসছে। নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে কিন্তু মেসেজ অফ ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে, যেটার পিএক্সএস ভিডিওটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। আর এখানে তোমরা যে বান্ডেলটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু মেন বান্ডেল হিসেবে থাকবে মেসেজ অফ ইভেন্টের ভিতর। এই বান্ডেলটা থাকবে, এর পাশাপাশি গাইস এখানে কিন্তু আরো বিভিন্ন রকমের আইটেম ডেট দেওয়া হবে। হ্যাঁ গাইস, মেসেজ অফ ইভেন্টের ভিতরে যেমন বান্ডেল থাকে, গান স্কিন থাকে, ইমোট থাকে, এবং কি এখানে কিন্তু ইভোগান ম্যাক্স প্রজেক্ট টোকেনের ক্রিয়েট গুলো এগুলো কিন্তু থাকে। সেম ভাবে কিন্তু এই মেসেজ অফ ইভেন্টের ভিতরে আইটেম ডেট গুলো দেওয়া হবে। তো এই মেসেজ অফ ইভেন্টটা আসবে হচ্ছে গাইস 16 তারিখ। হ্যাঁ গাইস, 16 তারিখ ভোর 4টার পর তোমরা মেসেজ অফ ইভেন্ট দেখতে পারবা, যেটার অফিসিয়াল পিএক্সএস ভিডিও প্লাস অফিসিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল ব্যানার। তোমরা শুধু হতে পারো গাইস 16 তারিখ ভোর 4টার পর। অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে মেসেজ অফ ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এইটা অ্যাভেলেবল করবেই। তো 16 তারিখে এই মেসেজ অফ ইভেন্ট অ্যাভেলেবল করা হবে। এর পাশাপাশি গাইস এই মাসের 18 তারিখে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু আরেকটি রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই আপডেটের কিন্তু লাস্ট রিং ইভেন্ট হচ্ছে এই রিং ইভেন্টটা, যেখানে কিন্তু টোটালি 4টা বান্ডেল রেখে দেওয়া হয়েছে, 2টা মেল বান্ডেল এবং কি 2টা ফিমেল বান্ডেল কিন্তু রেখে দেওয়া হয়েছে রিং ইভেন্টের ভিতর। তো রিং ইভেন্টটা যতটুকু নিউজ পাচ্ছে আমাদের গেম ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিচ্ছে যে এই মাসের 18 তারিখে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভার জন্য অ্যাভেলেবল করা হবে রিং ইভেন্টটি। তো কেউ যদি এই বান্ডেলগুলো বের করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ আমাদের এই আপডেটে কিন্তু মানে 18 তারিখে অবশ্যই তোমরা রিং ইভেন্টটা গেমের ভিতরে দেখতে পারবে। এর জন্য বললাম কেউ যদি বের করতে চাও তারা অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো এখন থেকে। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটু গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে সোলোরা ইভেন্ট স্পেশাল ফ্রি কিছু আইটেম পেড নিয়ে, যেগুলো হচ্ছে OB49 আপডেটের পরে কিন্তু সোলোরা ইভেন্ট স্টার্ট করা হবে। সেই স্পেশাল তোমরা কিছু আইটেম পেড ফ্রি দিতে পারবে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ইমোট এবং কি এখানে আরেকটি প্যারাসুটের স্ক্রিন রিভিউ করে দেখিয়ে দিয়েছে। এগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা ইভেন্ট থেকে। তো গেমের ভিতরে কিন্তু নতুন ম্যাপ আসবে, আর সেই স্পেশালি কিন্তু গেমের ভিতরে কি করা হবে, ফ্রি কিছু মিশন দেওয়া হবে, যেগুলো কমপ্লিটের মাধ্যমে প্যারাসুটের স্ক্রিন এবং কি তোমরা ইমোটটা দেখতেই পাচ্ছ, এই ইমোটটা তোমরা একদম ফ্রিতে ক্লেম করতে পারবা ইভেন্ট থেকে। এছাড়াও কিন্তু আরো অন্য অন্য আইটেম পেড তোমরা ফ্রিতে নিতে পারবা। শুধুমাত্র কিন্তু এখন নিউজ পাচ্ছি প্যারাসুটের স্ক্রিন প্লাস ইমোটটা তোমরা নিতে পারবা। তার জন্য গাইস এগুলো আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দিলাম। আর আপকামিং সময় কিন্তু এই ইভেন্ট নিয়ে আরো অফিসিয়াল যখন নিউজ পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে রাখবো। এবার আসে হচ্ছে নেক্সট গোল্ড রয়্যাল বান্ডেল নিয়ে। তো নেক্সট গোল্ড রয়্যাল বান্ডেল হিসেবে কি করতে পারে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ফিমেল বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো নিউজ পাচ্ছি নেক্সট গোল্ড রয়্যাল বান্ডেল হিসেবে এই ফিমেল বান্ডেল। এর পাশাপাশি গাইস তোমরা এখন স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু আরেকটি মেল বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই দুইটা বান্ডেল থেকে একটি বান্ডেল কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে নেক্সট গোল্ড রয়্যাল বান্ডেল হিসেবে। তো মেন কথা হচ্ছে নেক্সট গোল্ড রয়্যালের অফিসিয়াল ব্যানারটা এখনো বেরিয়ে আসেনি, তার জন্য গাইস বলা যাচ্ছে না, তবে পসিবিলিটি রয়েছে। আমি তোমাদেরকে যে 2টি বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিলাম, এখান থেকে একটা বান্ডেল গোল্ড রয়্যাল হিসেবে অ্যাভেলেবল করার, তার জন্য আগে থেকেই তোমাদের এই বিষয়টা আমি জানিয়ে রাখলাম। তো এবার আসে হচ্ছে নেক্সট পসিবল মক স্টোর ইভেন্ট, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা মক স্টোর ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই মক স্টোর ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের বুলেট মাস্টার অ্যানিমেশন এবং কি এখানে কিন্তু আরেকটি অ্যানিমেশন রেখে দেওয়া হয়েছে। তো বুলেট মাস্টার অ্যানিমেশনটি কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। তো ফাইনালি কিন্তু এখন নিউজ পাচ্ছি যে বুলেট মাস্টার অ্যানিমেশন এবং কি আরেকটি অ্যানিমেশন নিয়ে আমি তোমাদেরকে যে মক স্টোর ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। এটা এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। আর মক স্টোর ইভেন্টে মেবি এখন দেওয়া হবে না, কারণ আমাদের OB49 আপডেট কিন্তু হচ্ছে এই মাসের 21 তারিখ, আর মাত্র কিন্তু 6 দিন সময় বাকি রয়েছে। এর মধ্যে কিন্তু মক স্টোর ইভেন্ট দেওয়া পসিবল নয়। এই মক স্টোর ইভেন্টে কিন্তু তোমরা অবশ্যই OB49 আপডেটের পর দেখতে পারবা গেমের ভিতর। তো নিউজ পাচ্ছি বুলেট মাস্টার অ্যানিমেশন নিয়ে আমাদের গেমের ভিতরে আপকামিং সময়ে একটা মক স্টোর ইভেন্ট অ্যাভেলেবল করা হবে, এবং কি মক স্টোর ইভেন্টের পিএক্সএস ভিডিও হাতে পেয়েছিলাম, তার জন্য রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট ওয়েপন রোল নিয়ে। তো আমাদের গেমের ভিতরে কিন্তু আর কয়েকদিন পর ওয়েপন রোল চেঞ্জ হয়ে যাবে, আর ওয়েপন রোল চেঞ্জ হয়ে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু স্পাসের একটা স্ক্রিন রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো নিউজ পাচ্ছি নেক্সট ওয়েপন রোল হিসেবে কিন্তু স্পাসের এই স্ক্রিনটা অ্যাভেলেবল করা হবে, যেটার এবিলিটি কিন্তু হচ্ছে ডাবল রিলোড স্পিড, সিঙ্গেল অ্যাকুরেন্সি এবং কি এখানে মুভমেন্ট স্পিড
মাইনাস করে দেওয়া হয়েছে এই স্কিনটাতে। স্প্লাশের এই স্কিনে কিন্তু মোটামুটি ভালো রকমের অ্যানিমেশন দেওয়া হয়েছে, তো বাইরের বিভিন্ন সার্ভারে কিন্তু কনফার্ম, আর আমাদের সার্ভারের জন্য কিন্তু 80% চান্স রয়েছে। সো দেখা যাক কি করা হয়, নেক্সট উইপেন ডুয়েলে এই গান স্কিন অ্যাড করে কিনা। এখন পর্যন্ত নিউজ পাচ্ছি নেক্সট উইপেন ডুয়েল হিসেবে 80% চান্স রয়েছে স্প্লাশের এই স্কিনটা অ্যাভেলেবল করার। তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম, একটু ওয়েট করো। নেক্সট উইপেন ডুয়েলের অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে আবারও বলে দেবো যে নেক্সট উইপেন ডুয়েলে কোন গান স্কিন আসবে। নেক্সট উইপেন ডুয়েল নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে গোল্ডেন শেড বান্ডেল নিয়ে, যেটার জন্য তোমরা অনেকে ওয়েট করতেছো। প্লাস আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে গোল্ডেন শেড বান্ডেল নিয়ে কি করা হবে, আমাদের গেমের ভিতরে কিন্তু একটা রিং ইভেন্ট আসবে, যেমনটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো বলেছিলাম যে আমাদের গেমের ভিতরে কি করা হবে, এরকম কিন্তু একটা রিং ইভেন্ট আসবে যেখান থেকে ইজিলি তোমরা কিন্তু গোল্ডেন শেড বান্ডেলগুলো বের করতে পারবা। আর অ্যাডভান্সার ফাইলে কিন্তু গোল্ডেন শেড বান্ডেলের যে টোকেনগুলো মানে রিং ইভেন্ট টোকেনটা কিন্তু এড করা হয়েছে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পারলাম। তো রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে বান্ডেলগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। তাছাড়াও তোমরা দেখতেই পারলা বাইরের বিভিন্ন সার্ভারে কিন্তু এই রিং ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করা হয়েছে গোল্ডেন শেড বান্ডেল, মানে পাকিস্তান সার্ভারে কিন্তু এড করা হয়েছে গোল্ডেন শেড বান্ডেলটা রিং ইভেন্টের ভিতর। তোমরা একটা 100% শিওর থাকো যে গোল্ডেন শেড বান্ডেল নিয়ে কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এরকম একটা রিং ইভেন্ট আসবে গেমের ভিতর। আর এটা আসার যে পসিবিলিটি সেটা হচ্ছে OB49 আপডেটের পর। হ্যাঁ গাইস, আমাদের OB49 আপডেটের পর মানে হচ্ছে জুন মাসে অ্যাভেলেবল করা হবে গেমের ভিতরে রিং ইভেন্টটা। তো নিউজ পেয়েছিলাম প্লাস অ্যাডভান্সারের ফাইলে কিন্তু গোল্ডেন শেড বান্ডেলের টোকেন এড করা হয়েছে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি আবারও জানিয়ে রাখলাম। তো তোমরা শিওর থাকতে পারো জুন মাসে কিন্তু অবশ্যই গোল্ডেন শেড বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের কথা বললাম এই রিং ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করা হবে। তো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কি গান স্কিন থাকতে পারে সেটার বিষয়ে তোমাদেরকে জানাবে। এখন দেখো গাইস, প্রত্যেক মাসের 2 তারিখ কিন্তু কি করা হয়, আমাদের ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়। সেম ভাবেই কিন্তু জুন মাসের 2 তারিখে আমাদের ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করা হবে। আর বর্তমান যে ইভো ভোল্ট ইভেন্ট চলতেছে এখান থেকে 2টা ইভো গান চেঞ্জ করে আর কিন্তু নতুন করে 2টা ইভো গান অ্যাড করা হবে ইভো ভোল্ট ইভেন্টের ভিতর। তো পসিবিলিটি রয়েছে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের কোবরা AB40 এবং কি এখানে কিন্তু M10 এর যে ইভো গানটি এই দুটি কিন্তু নতুন করে অ্যাড করার পসিবিলিটি রয়েছে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু নিউজ পাচ্ছি নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে আমাদের কোবরা AB40টা আসতে পারে, তার জন্য এই বিষয়টি তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। আর ইভো ভোল্ট ইভেন্ট চেঞ্জ করতে কিন্তু আরো 17 দিন সময় বাকি রয়েছে। তো এখন কিন্তু এটার অফিসিয়াল ব্যানার বের করা কিন্তু পসিবল নয়, তবে তোমরা ওয়েট করো, এক সপ্তাহের মধ্যে কিন্তু নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা বের করতে পারবো। আর তখন কিন্তু অবশ্যই তোমাদের বলতে পারবো যে কোন কোন গান স্কিন আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে এড করতেছে। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে 2 নাইট আপডেট নিয়ে। তো তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করেছো, তাদেরকে বলতেছি আজাদ বারোটার পর বলতে ভোর 4টার পর কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু মিশি সব ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে, যেটার বিষয়ে তোমাদের কিন্তু ভিডিওর ফার্স্টে বলে দিয়েছি। এছাড়া গাইস আজাদ বারোটার পর আসার মতো আর কোনো ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এস লাস্কের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।